আজকের গল্পের নাম নিঃশব্দ ঘরটি। নীলকণ্ঠ লেনের একদম শেষে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি ছিল, যেখানে দুই ভাই ও তাদের স্ত্রী একসঙ্গে থাকতেন। তাদের সঙ্গে থাকতেন দুই সন্তান, একটা ছোট ছেলে অয়ন আর একটি সুন্দর মেয়ে তৃষা। চারিপাশে সবাই এই পরিবারকে সোনার পরিবার বলে ডাকত। তারা ছিল দয়ালু, ধনী ও সমাজে সকলের পাশে থাকতো। সব কিছু ঠিকঠাক চলছিল, যতক্ষণ না এক রাতে সমস্ত কিছু ছন্দ ভেঙে যায়। এক ঝড়জলে রাতে গ্রামের এক দুধওয়ালা জানলার কাচের ভিতরে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। দেখে তৃষা একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে, গলায় দড়ি বাঁধা। সে চিৎকার করার আগেই মেয়েটি লাফিয়ে পড়ে। পরিবারের মেয়েটিকে আনলেও তখন সব শেষ। প্রথমে সবাই ভাবল এটা হয়তো ঘটে যাওয়া আত্মহত্যা, কিন্তু গ্রামের লোকেরা প্রশ্ন তুলতে লাগলো, এত ভালো হাসি খুশি মেয়ে কেন চুপি চুপি দাহ করা হলো? আর ওর ঘরটা কেন তালায় বন্ধ? চাপের মুখে অবশেষে পরিবার মুখ খুলল। তারা জানালো তৃষা নাকি ভূতে পেয়েছিল। এই কথা শুনে পুরো গ্রাম আতঙ্কিত হয়ে যায়। রাতে নিজের সঙ্গে কথা বললেন ওর মা। ঘরের কোণে তাকিয়ে থাকতো, কখনো হাসতো, কখনো কখনো গর্জন করে অজানা ভাষায় কথা বলতো। তারা বলল ওকে অনেক ওঝা, পুরোহিত, ডাক্তার সব দেখানো হয়েছে, কিন্তু কোনো কিছুতে লাভ হয়নি। তৃষা নাকি নিজেই বলেছিল, আমাকে বেঁধে রেখো না হলে কিন্তু আমার ভাইকেও মারব। সেই রাতে এক বিকট শব্দ হয়, দরজা ভেঙে ঢুকে দেখে সব শেষ। এই গল্প শুনে সবাই চুপ করে গেল, কিন্তু কারোর মন তৃপ্ত হলো না। এই সময় এক স্থানীয় সাংবাদিক নাম মীরা তদন্ত করতে চায়। সে একদিন নামজাদা ধর্মীয় অনুষ্ঠানে ভান করে সেই বাড়িতে ঢোকে। সুযোগ বুঝে সে চলে যায় তৃষার বন্ধ ঘরে। ঘরটি ঠিক যেমন ছিল তেমনই। বিছনার নিচে একটা ডায়েরি পাওয়া গেল। পৃষ্ঠাগুলো ছেঁড়া, শুধু শেষ পাতায় পড়া ছিল, ওরা ভাবে আমি কিছু জানি না, কিন্তু আমি সব শুনেছি। ওদের নিচে কি হয় আমি দেখেছি। আমি পাগল না, ওরা হবে। হঠাৎ আলো নিভে গেল। পিছন থেকে মৃদু কণ্ঠে এক শিশুরীর কণ্ঠস্বর, আমাকে বাঁচাও। মীরা ঘরে দেখে কেউ নেই, কিন্তু আয়নায় তৃষা দাঁড়িয়ে আছে। মীরা দৌড়ে পালালো। পরের দিন সে পুলিশ ও মিডিয়া নিয়ে আসে। বাড়ির বেসমেন্টে একটা গোপন দেওয়ালে ভাঙতেই বেরিয়ে আসে সত্য। একটা রিচুয়াল রুম, রক্তাক্ত প্রতীক, পুড়িয়ে দেওয়া ছবি আর মোমবাতি। দ্বিতীয় দম্পতি অর্থাৎ ভাই ও তার স্ত্রী, সেই ছিল আসল কালপিট। অন্ধকারে সাধনা করত তারা ছিল নিষ্পাপ আত্মাকে উপসর্গ করে ধন সম্পদ ও দীর্ঘ জীবন পেতে চায়। তৃষাকে তারা সেইভাবেই শেষ করেছে। তার জীবন পুরো তারা নিয়েছে। সেই দম্পতিকে গ্রেপ্তার করা হয়, বাড়ি সিল করা হয়। তৃষার মা বাবা ও ভাই অন্য জায়গায় চলে যায়, কিন্তু একটা জিনিস থেকে যায়। তৃষার মৃত্যুর রাতে তার ঘর থেকে এক নরম আলো দেখা যায়। কেউ জানলার তাকালে দেখে তৃষা জানলার পাশে দাঁড়িয়ে হালকা হাসছে। সে যেন এখনো শান্তি আছে, যেন পাহারা দিচ্ছে যাতে আর কোনো অন্ধকার ওই বাড়িতে না ফিরে আসে। গ্রামবাসীরা পরের সেই বাড়ির কাছে একটা ছোট্ট মন্দির তৈরি করে তৃষার নামে। শীতেও সেখানে ফুল ফোটে। আর তৃষার আত্মা, সে হয়তো বাধা নেই আর, কিন্তু সে রয়ে গেছে এই নিশ্চিত করতে অন্ধকার যেন আর কখনো মাথা না তোলে। আজ এই বলেই গল্পটি শেষ করলাম।